আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি শেখ, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে মানে জানাজার সালাত আদায় করতে গেলে হানাফি ইমামের পিছনে দাঁড়ালে দেখা যায় যে সূরা ফাতিহা পড়ার সময় পাওয়া যায় না, দোয়া পড়ার সময় পাওয়া যায় না। তো হুম হুম। এরকম হানাফি ইমামদের পিছনে কি জানাজার সালাত আদায় করলে কি ওইটা হবে নাকি? মানে অবশ্যই হবে, অবশ্যই আদায় করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে কেন পাওয়া যাবে না? ওরা সানা পড়ে, যতক্ষণ সানা পড়তে হলে ততক্ষণ সূরা ফাতিহা আপনি পড়ে নেবেন। জি। আর তারপরে একটু হয়তো 10 সেকেন্ড একটু লেট হলো, অসুবিধা নেই, অনুসরণের বিরোধী নয়। সূরা ফাতিহা আপনি পড়বেন। আর জানাজার সূরা ফাতিহা ফরজ, অন্যান্য সালাতে সূরা ফাতিহার মতো হুকুম আসলে নয়। সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে, সেটা কি ওই রুকুন না ওয়াজিব না সুন্নাত। অধিকাংশ ওলামারা সুন্নাত বলেছেন। তো কথা হচ্ছে যে এই জন্য অবশ্যই অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে ওরা ওই বিদাতি সানা পড়ে, আপনি ওই বিদাত না করে যতক্ষণ ওরা বিদাত পড়বে ইমাম, ততক্ষণ আপনি ততক্ষণ সূরা ফাতিহা পড়ে নেন। ঠিক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এবং হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, মুসলিম হলে তার পিছনে জানাজা পড়বেন, যতক্ষণ পর্যন্ত বড় শিরকে লিপ্ত নয়, যতক্ষণ পর্যন্ত বড় শিরকে লিপ্ত নয়। আমার প্রশ্নটা ছিল যে আজানের মধ্যে যে একটা দোয়া আছে মাঝখানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজবুল রব্বা আমি মুহাম্মাদান নবিনা ইসলামের দিনা, এই দোয়াটা কখন পড়তে হবে? এটার ব্যাপারে একটু বিভিন্ন আলেমদের কথা থেকে পাওয়া যেতেছে। ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাদিতু বিল্লাহি রাব্বার কথা বলছেন মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ জি। জি, এই ক্ষেত্রে আমরা ছোট থেকে কিন্তু আমাদেরকে ওস্তাদেরা ওইভাবে শিখিয়ে দিয়েছে মোটা কথা, আজানের শেষের দোয়া। কিন্তু হাদিসে যেভাবে আছে তাতে স্পষ্ট হয়, এবং শাইখুল বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আর এটি ঠিক, আমি এভাবে আমল করি। সেটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন হয়ে গেল, এই দুটো শাহাদাত আজানের, তারপরে তখনই বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এটা বলবেন। তারপরে বাকিগুলোর জবাব কমপ্লিট করবেন, আর করে তখন যে দোয়া রয়েছে ওসিলার দোয়া, সেই দোয়া পড়বেন আর দরুদ পড়বেন।